এই যে সেম প্রবলেম নিয়ে আজকে আরেকটা ভিডিও করলাম। তো প্রবলেমটা হচ্ছে এসিতে এরর কোড ইসি ইসি নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিছি। এ পর্যন্ত না হলেও 6-7টা ভিডিও দেওয়া হয়েছে এক একটার এক এক সমস্যা নিয়ে। তো আমি এখন এসে যেটা পেলাম, খুবই গরম, কিন্তু এখন তাপমাত্রা প্রায় 49-এর কাছাকাছি। তো আমি যে এসিটাতে আসছি, এসিটা একটু ছায়ার মধ্যে আছে। তো আমি একটু দেখাই ক্যাম্পটা। এটা হচ্ছে আমাদের ক্যাম্প। তো আমাদের একটা জিনিস সুবিধা আছে কি, আমাদের এসিগুলো সব নিচে, এই যে এসিগুলো সব নিচে। তো আমি আপনাদেরকে দেখাই, যেটা বেকার, আমি সাথে করে গ্যাস নিয়ে আসছি। আমি ভাবছিলাম হয়তো গ্যাস কম, এসি ওঠার আরেকটা কারণ গ্যাস কম হতে পারে, কম্প্রেসার চলে যেতে পারে। হ্যাঁ, তো আমি এসে যেটা পেলাম যে ক্যাপাসিটার, ভাগ্যে সেটা বাস্ট হয় নাই, বাস্ট হওয়ার পথে। তো আমি একটু ক্যাপাসিটারের মডেলটা দেখাই। 45.5 ক্যাপাসিটার চলে যাওয়ার কারণে এখন ইসি উঠছে, কম্প্রেসার চলতেছে না। তো আমি একটু ফুস করে আপনাদেরকে দেখাই, এই যে কন্ট্যাক্টর। তো আমি এখন কন্ট্যাক্টরটা একটু ফুস করি, আপনাদেরকে অ্যাম্পিয়ারটা একটু দেখাই। এই যে দেখেন 37 অ্যাম্পিয়ার নিচ্ছে, কারণ স্টার্ট হচ্ছে না। ক্যাপাসিটার ভালো না থাকার কারণে স্টার্ট হচ্ছে না। তো অনেকেই অনেক ভুলগুলা করেন, যেমন মানে সিগন্যালটা অনেকে বোঝেন না। সিগন্যালটা আসলে বোঝা খুবই জরুরি। আর আমাদের এখানে প্রত্যেকটা এসিতে সিগন্যাল আসবেই, মানে একটা না একটা এরর কোড অবশ্যই আসবে। এরর কোড আসার অনেকগুলো কারণ। তো এক এক এরর কোড এক এক কারণে আসে, যেমন ইসি, ইএফ, F7, হ্যাঁ, F3, F4, F2, অনেকগুলা এরর কোড আসে, অনেকগুলা অনেক সমস্যার কারণে আসে। যেমন ইসি, এটা সহজ, ইসিটা হচ্ছে সহজ। ইসিটা আমাদের এখানে অ্যাভেলেবেল উঠে। এক হচ্ছে গ্যাস না থাকলে, কম্প্রেসার স্টার্ট না হলে, কন্ট্যাক্টর খারাপ হলে, ক্যাপাসিটার খারাপ হলে, বা হাই প্রেসার বাল্বে যদি সমস্যা হয়, এই ইসি ওঠার কারণ হচ্ছে এগুলো। অনেক সময় দেখা যায় সাকশনে টোটালি ঠান্ডা হচ্ছে না, ডিক্সাসে বরফ ধরে আছে, এই ক্ষেত্রেও আপনার ইসি উঠবে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ যদি শিখতে চান অবশ্যই জানাবেন, আর যদি কেউ আমাকে শেখাতে চান তাও আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।